র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি। মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। রাষ্ট্রের অত্যাবশ্যকীয় সেবা পুলিশ সংস্কার এখন সময়ের দাবি বলেও জানান তিনি। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। চমৎকার পুলিশ বাহিনী ছিল, এটি অত্যন্ত বিতর্কিত হয়ে পড়েছে। হাসিনা সরকার বিতর্কিত করেছে দেশের পুলিশ বাহিনীকে। তাদের গুম, খুন ও বিভিন্ন হত্যা দুর্নীতির কারণে জনগণ হয়েছে স্তম্ভিত। এই অবস্থায় পুলিশ কমিশন গঠনের প্রস্তাব নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বিএনপি। ধ্বংস করে দিয়েছে স্বৈরাচারী। এ সময় মেজর হাফিজ বলেন, অন্তর্বর্তী সরকার পুলিশ সংস্কার কমিটির জন্য সুপারিশ না চাইলেও দিয়েছে বিএনপি, কারণ তারা মনে করে রাষ্ট্রের এই অত্যাবশ্যকীয় সেবা পুলিশ সংস্কার এখন সময়ের দাবি। গণশত্রুতে পরিণত হওয়া সত্ত্বেও এই বাহিনীকে ছেঁটে ফেলার কোনো সুযোগ নাই। একে আবার সংশোধন করে দাঁড় করাতে হবে। রাষ্ট্রের এই অত্যাবশ্যকীয় সার্ভিসটির সংস্কার এখন সময়ের দাবি। শুধুমাত্র উন্নততর সার্ভিস প্রাপ্তির জন্য নয়, ভবিষ্যতে বল প্রয়োগের ক্ষেত্রে সাম্প্রতিককালে ঘটে যাওয়া নিষ্ঠুর আচরণের যেন পুনরাবৃত্তি না ঘটে। পুলিশের সাংগঠনিক কাঠামোতে থাকা র্যাব এরই মধ্যে দেশ বিদেশে ব্যাপকভাবে নিন্দিত ও সমালোচিত উল্লেখ করে তিনি বলেন, বাহিনীটি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এই প্রেক্ষাপটে র্যাব বিলুপ্তির সুপারিশের কথাও জানান মেজর হাফিজ। র্যাব বাহিনী আন্তর্জাতিকভাবে এমনভাবে নিন্দনীয় হয়েছে, আর দেশের মধ্যে তো র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে তারা। যত ধরনের খুন, জখম এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সব কিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমানোর জন্য বিভিন্ন সুপারিশ করার দাবিও জানান বিএনপির নেতা। র্যাবকে যদি আমরা বিলুপ্ত করি তাহলে জনগণের কাছে এটা একটা ভালো সিগন্যাল যাবে বলে আমরা মনে করেছি। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।